ঢাকায় টানা ১৫ দিন থাকার কথা উঠলেই একটা বড় কনফিউশন তৈরি হয়, তাই না? মানে থাকার সেরা অপশন কোনটা? কোনো ভালো হোটেল নাকি একটা সার্ভিসড অ্যাপার্টমেন্ট? ব্যবসায়িক কাজ, উন্নত চিকিৎসা, সপরিবারে ঘোরাঘুরি কিংবা অন্য যে কোনো দরকারে ঢাকা শহরে বেশ কয়েকদিনের জন্য থাকাটা কিন্তু খুব সাধারণ একটা ব্যাপার। কিন্তু এই বেশ কয়েকদিন যখন ২-১ দিনের গণ্ডি পেরিয়ে ১৫ দিনের মতো একটা লম্বা সময় হয়ে যায়, তখন থাকার জায়গার ধরনটা ঠিক কেমন হওয়া উচিত? আজকের এই বিশ্লেষণে আমরা বিভিন্ন নির্ভরযোগ্য সোর্সের তথ্যের উপর ভিত্তি করে ঠিক এই বিষয়টায় পরিষ্কার করার চেষ্টা করব। এত লম্বা সময়ের জন্য ঠিক কোন ধরনের বাসস্থান সবচেয়ে আরামদায়ক, সাশ্রয়ী আর সুবিধাজনক হতে পারে? চলুন মূল আলোচনা শুরু করা যাক। আচ্ছা, চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। মাত্র ২-১ দিনের একটা ছোট ট্রিপ আর টানা ১৫ দিনের একটা ট্রিপ, এই দুটোর মধ্যে কিন্তু একেবারে আকাশ-পাতাল পার্থক্য। অল্প সময়ের জন্য কোথাও একটা বিলাসবহুল রুমে থাকা এক জিনিস, আর টানা অর্ধেক মাস একটা শহরে কাটানো সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। প্রথম কয়েকদিন হোটেলে থাকার পর হঠাৎ করেই যখন বাথরুমের সিঙ্কে নিজের জামাকাপড় ধোয়ার প্রয়োজন দেখা দেয়, ঠিক তখনই আসলে বোঝা যায় দীর্ঘ সময় ট্রিপের বাস্তবতা কতটা আলাদা। সময়ের সাথে সাথে প্রয়োজনগুলো একেবারে বদলে যায়। তখন আর শুধু সাময়িক বিলাসিতা দিয়ে কাজ চলে না, বরং দৈনন্দিন জীবন যাপনের জন্য একটা আরামদায়ক পরিবেশ লাগে। আর এখানেই চলে আসছে সবচেয়ে বড় প্রশ্নটা, এই ১৫ দিনের জন্য কি একটা গতানুগতিক হোটেল রুম বেছে নেওয়া উচিত, নাকি এমন কোনো জায়গা যা ঠিক নিজের বাড়ির মতোই স্বস্তিদায়ক? ১ নম্বর পয়েন্ট, ১৫ দিনের থাকার সেরা অপশন। ট্রিপটা যখন ১৫ দিনের সীমায় পৌঁছায়, তখন থাকার জায়গার পুরো কৌশলটাই কিন্তু নতুন করে ভাবতে হয়। ব্যাপারটা যদি আরেকটু পরিষ্কার করে বলি, ২ বা ৩ দিনের ছোট ট্রিপে সাধারণত সবার মানসিকতা থাকে, ব্যাগ খুললাম আর সব ভুলে গেলাম। কিন্তু টানা ১৫ দিন থাকতে হলে সকালের ব্যস্ত ট্রাফিক সামলে বের হওয়া, টুকটাক নিজের মতো কিছু রান্না করা কিংবা নিজের কাজগুলো গুছিয়ে করার প্রয়োজন পড়ে। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে স্পেস। হঠাৎ করে কোনো অতিথি চলে এলে তাকে হোটেলের বিছানায় বসানোর চেয়ে একটা ড্রয়িং রুমের সোফায় বসানোটা যে কতটা স্বস্তির, সেটাই মাঝারি সময়ের ট্রিপে খুব ভালোভাবে উপলব্ধি করা যায়। ছোট ট্রিপে চিন্তাভাবনা দিয়ে আসলে এই ১৫ দিনের জটিলতাগুলো কোনোভাবেই সামলানো সম্ভব না। এবার আসি ২ নম্বর পয়েন্টে, হোটেল বনাম সার্ভিসড অ্যাপার্টমেন্টের একটা সরাসরি তুলনা। আর এই স্লাইডটা চমৎকারভাবে তুলে ধরছে ঠিক কোথায় এবং কিভাবে এই দুটো অপশনের মধ্যে মূল পার্থক্যটা তৈরি হয়। টেবিলের দিকে একটু লক্ষ্য করলেই বোঝা যাবে হোটেলে স্পেস বা জায়গা বেশ সীমিত থাকে, যেখানে অ্যাপার্টমেন্টে আলাদা রুম আর একেবারে বাড়ির মতো আরাম পাওয়া যায়। আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগে বাজেটের উপর। হোটেলে প্রতিদিন ৩ বেলা রেস্টুরেন্ট খাবার আর লন্ড্রির বিল যোগ হয়ে ১৫ দিনে যে কত বড় একটা অঙ্কের খরচ তৈরি করে তা ভাবলেই অবাক হতে হয়। অন্যদিকে সার্ভিসড অ্যাপার্টমেন্টে নিজেরা রান্না করার সুবিধা থাকায় আর ইউটিলিটি বিল অন্তর্ভুক্ত থাকায় এটা আর্থিকভাবে অনেক বেশি সাশ্রয়ী। তবে হ্যাঁ, একেবারে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে দেখা যায় কিছু বিশেষ ক্ষেত্রে একটা গতানুগতিক হোটেল নির্বাচন করাই কিন্তু সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত। ধরুন দিন-রাত ২৪ ঘন্টা ফ্রন্ট ডেস্ক সাপোর্ট প্রয়োজন, কিংবা প্রতিদিনের রুম গোছানোর ঝামেলা কেউ একদমই নিতে চাইছেন না, সেক্ষেত্রে গুলশান বা বনানীর মতো এলাকার ভালো হোটেলগুলো দারুণ কাজ করে। তাছাড়া হোটেলেই যদি কোনো কনফারেন্স বা মিটিং থাকে, কিংবা কোম্পানির পক্ষ থেকে নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের সাথে কর্পোরেট চুক্তি থাকে, তাহলে তো সেখানেই থাকাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমাদের ৩ নম্বর আলোচনার বিষয়, সার্ভিসড অ্যাপার্টমেন্ট কেন সেরা হতে পারে। যাদের ওই নির্দিষ্ট কর্পোরেট বাধ্যবাধকতাগুলো নেই এবং টানা ১৫ দিনের জন্য আসছেন, তাদের জন্য সার্ভিসড অ্যাপার্টমেন্ট মূলত হোটেল আর বাড়ির একটা দারুণ সংমিশ্রণ। এখানে শুধু যে একটা বিছানা থাকে তা কিন্তু নয়, বরং থাকে আলাদা বেডরুম, বসার জায়গা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কিচেনেট বা ছোট রান্নাঘর। টানা ১৫ দিন একটা সুটকেস থেকে কাপড় বের করে জীবনযাপন করার যে ক্লান্তি বা ক্লাস্ট্রোফোবিয়া কাজ করে, সেটা এখানে একেবারেই থাকে না। সকালে উঠে নিজের মতো হালকা নাস্তা তৈরি করা, ফ্রিজে কিছু ফলমূল রাখা কিংবা ড্রয়িং রুমের একটা সঠিক টেবিলে বসে ল্যাপটপে নিরিবিলি কাজ করার যে স্বাধীনতা, সেটা আসলে এই অ্যাপার্টমেন্টগুলোতেই পাওয়া সম্ভব। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো এর পেছনের মনস্তাত্ত্বিক ব্যাপারটা। যখন কোনো শহরে টানা ১৫ দিন কাটাতে হয়, তখন কেউ আর চাইলেও নিজেকে সেফ একজন পর্যটক ভাবতে পারেন না। তখন অজান্তেই দৈনন্দিন জীবনের একটা রুটিন তৈরি হয়ে যায়। আর এই রুটিন মেনটেন করার জন্য এমন একটা পরিবেশ দরকার, যা শুধু ঘুমানোর জায়গা নয়, বরং সত্যিকার অর্থে বসবাস করার মতো একটা জায়গা। সার্ভিসড অ্যাপার্টমেন্টগুলো ঠিক এই মনস্তাত্ত্বিক পরিবর্তনটাকেই দারুণভাবে সাপোর্ট করে। ৪ নম্বর সেকশন, বসুন্ধরা আবাসিক এলাকার বিশেষ কিছু সুবিধা। ঢাকা শহরের মতো একটা ঘন বসতিপূর্ণ আর ব্যস্ত শহরে থাকার জায়গার ভৌগোলিক অবস্থানটা কিন্তু ভেতরের পরিবেশের মতোই সমান গুরুত্বপূর্ণ। আর ঠিক এই কারণে বসুন্ধরা আবাসিক এলাকা বা বসুন্ধরা আরে চমৎকার একটা অপশন হিসেবে সামনে আসে।
বিশেষ করে যারা চিকিৎসার জন্য এসে বিশ্রামে আছেন অথবা যারা অনলাইনে কাজ করেন তাদের জন্য শহরের মূল ট্রাফিক আর কোলাহল থেকে দূরে এমন শান্ত পরিবেশ অত্যন্ত জরুরি। এখানে একটা গেটেড কমিউনিটির মতো কঠোর নিরাপত্তা পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শপিং মল, ক্যাফে আর এয়ারপোর্টের সাথে এর চমৎকার কানেক্টিভিটি থাকার কারণে প্রয়োজনে যেমন সহজেই শহরের নানা জায়গায় যাওয়া যায়, তেমনি দিন শেষে আবার একটা নিরিবিলি পরিবেশে ফিরে আসাও সম্ভব হয়। 5 নম্বর এবং শেষ পয়েন্ট, বিশ্বস্ত সোর্স ও বুকিং প্রক্রিয়া। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এসব অ্যাপার্টমেন্ট খুঁজে বের করার সঠিক উপায়টা জানা। এই গাইডের জন্য আমরা বিভিন্ন নির্ভরযোগ্য সোর্স থেকে তথ্য সংগ্রহ করি, যার মধ্যে banglamart.com ও hotels.com বিডি উল্লেখযোগ্য। মূলত এসব সোর্সের মাধ্যমেই ঢাকায় ফার্নিশড, সার্ভিসড অ্যাপার্টমেন্ট ভাড়া সঠিক তথ্যগুলো পাওয়া যায়। এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করলে খুব সহজেই একটা ঝামেলাবিহীন আর নিরাপদ বুকিং অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব। সুতরাং ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফুল ফার্নিশড বা সার্ভিসড অ্যাপার্টমেন্ট খোঁজা হলে রিট লিমিটেড হতে পারে একেবারে নিজের বাড়ির মতো একটা পারফেক্ট জায়গা খুঁজে পাওয়ার সেরা মাধ্যম। সরাসরি যোগাযোগ করার জন্য কল করা যেতে পারে +880171199377 এই নাম্বারে, অথবা আরও বিস্তারিত জানতে ভিজিট করা যেতে পারে তাদের ওয়েবসাইট https://www.hotels.com pd। সবশেষে এই পুরো বিশ্লেষণটা কিন্তু আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ চিন্তার সামনে দাঁড় করিয়ে দেয়। মাঝারি সময়ের যে কোনো ভ্রমণের আগে পরিকল্পনাটা আসলেই নতুন করে সাজানো উচিত। ভেবে দেখুন তো, পরবর্তী 15 দিনের ট্রিপ কি 4 দেয়ালের একটা ছোট হোটেল রুমই কাটিয়ে দেওয়া হবে, নাকি এমন একটা প্রশস্ত, আরামদায়ক আর সাশ্রয়ী পরিবেশে কাটানো হবে যা দিনের শেষে ঠিক নিজের বাড়ির মতোই আপন মনে হয়। সঠিক তথ্যের ভিত্তিতে নেওয়া একটা ছোট সিদ্ধান্তই কিন্তু পারে পুরো সফরের অভিজ্ঞতাকে সম্পূর্ণ বদলে দিতে। আজকের এই গাইডটি এখানে শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে এমন আরও চমৎকার বিশ্লেষণ নিয়ে আবারও আলোচনা হবে।